ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা করা হচ্ছে না, মানা হচ্ছে না বিল্ডিং কোড। নকশার ছাড়পত্র নিলেও সেই অনুযায়ী কাজ করছে না ভবন মালিকরা, যার কারণে ঝুঁকিতে থাকবে ভবনগুলো, বিপদে পড়বে পুরো নগর। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, জানাবেন যে ভবন নির্মাণে যেসব অনিয়ম চলছে তা দেখভালে প্রশাসনের কি ভূমিকা? কৌরি 2018 সাল থেকে যাত্রা শুরু করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সবশেষ বিভাগীয় শহর এবং দ্বাদশ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। 7 বছরের এই যাত্রায় ময়মনসিংহের প্রত্যেকটি মহলায় নতুন করে মাথাচাড়া দিয়ে যে বহুতল ভবনগুলো শুরু হচ্ছে এবং যেগুলো নির্মাণ কাজ চলছে সেগুলো দেখভাল করার জন্য সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকলেও আসলে লোক জনবলের অভাব যে বিষয়টি রয়েছে সেই অভাবের কথাই বলছেন সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ের বেসমেন্ট খননের কাজ করতে গিয়ে তার পাশে থাকা 5 তলা একটি ভবন হেলে পড়ে এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে লোক জনবল অভাব থাকার কারণেই তারা আসলে নিয়মিত নজরদারিতে রাখতে পারে না নতুন ভবনগুলো। স্থানীয়দেরও অভিযোগ রয়েছে যে যেইভাবে সরকারি নিয়ম মেনে বিল্ডিং কোড মেনে যে নতুন ভবনগুলো গড়ে তোলা প্রয়োজন, নির্মাণ করা প্রয়োজন, তেমনটা আসলে কোনো জায়গাতেই করা হচ্ছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সিটি কর্পোরেশনের প্রতিটি মহল্লাতেই 10 তলা থেকে 20 তলা ভবনের অনুমোদন দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু সেটার জন্য যে পর্যাপ্ত জায়গা সে জায়গাও কিন্তু রাখা হচ্ছে না, রাস্তা রাখা হচ্ছে না, যার কারণে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস থেকে শুরু করে মরদেহ আনা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরবাসী বলছেন যে সুনির্দিষ্ট যে সরকারি নিয়ম, বিল্ডিং কোড সেগুলো না মানার কারণে এই দীর্ঘমেয়াদী একটি ভোগান্তিতে পড়ে যাচ্ছেন ময়মনসিংহ নগরবাসী। আর ময়মনসিংহ কিন্তু ইতোমধ্যে এই ভূমিকম্পের রেড জোনে পড়েছে। ভূমিকম্পের রেড জোন এলাকায় পড়ার পরেও যে ভূমিকম্প সহনীয় যত ধরনের নিয়ম রয়েছে সে নিয়মও মানা হচ্ছে না নতুন ভবন নির্মাণে। স্থানীয়দের দাবি যে মানুষের জন্য এবং নগরবাসীর জন্য ভবিষ্যতের সমস্যা নিরসনে এবং একটি স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য সিটি কর্পোরেশন এই বিষয়ে নজরদারি আরও বাড়াবে, এমনটাই আসলে স্থানীয়রা মনে করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে।